একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে রাষ্ট্র, রাজনীতি ও বিচার ব্যবস্থার বহু বছরের বিতর্ক। গণ অভ্যুত্থানের পর জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে নতুন করে আলোচনার শুরু। আইন উপদেষ্টার বক্তব্যে সেই বিতর্ক এখন আরও তীব্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এই প্রথম দায়মুক্তির কথা উঠছে, নাকি ইতিহাসে বারবারই ফিরে এসেছে এই অধ্যায়? বাংলাদেশের রাজনীতিতে দায়মুক্তি নতুন কোনো ধারণা নয়। স্বাধীনতার পর থেকে অন্তত ৩ বার আইন কিংবা অধ্যাদেশ জারি করে নির্দিষ্ট গোষ্ঠী বা বাহিনীকে দায়মুক্তি দেয়া হয়েছে। রাজনীতির বাইরেও ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মাধ্যমে দায়মুক্তির নজির রয়েছে। সব মিলিয়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা সব সরকারের আমলেই কোনো না কোনোভাবে দায়মুক্তির আইনি ভিত্তি তৈরি হয়েছে। স্বাধীনতার পর প্রথম দায়মুক্তি দেয়া হয় রক্ষী বাহিনীকে। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতিত্বকালে আইনশৃঙ্খলা রক্ষার জন্য গঠিত হয় এই আধা সামরিক বাহিনী। কিন্তু গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ বাড়তে থাকলেও ১৯৭৪ সালে অধ্যাদেশ সংশোধন করে তাদের সব কর্মকাণ্ডকে আইনসঙ্গত ঘোষণা করা হয়। পরে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য এই সংশোধনীকে অসাংবিধানিক বলে রুল জারি করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর রক্ষী বাহিনী বিলুপ্ত হয়। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর জারি হয় সবচেয়ে বিতর্কিত ইনডেমনিটি অধ্যাদেশ। এই অধ্যাদেশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীদের বিচার করা যাবে না। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আমলে সংসদে এটি আইনে পরিণত হয়। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এসে এই আইন বাতিল করে। এরপর শুরু হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার। তৃতীয়বারের মতো দায়মুক্তি আসে ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময়। অপারেশন ক্লিন হার্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪০ জনের বেশি মানুষ হেফাজতে মারা যাওয়ার অভিযোগ ওঠে। এরপর সংশ্লিষ্টদের দায়মুক্তি দিতে যৌথ অভিযান দায়মুক্তি আইন করা হয়। ২০১৫ সালে হাইকোর্ট এই আইনকে অবৈধ ঘোষণা করলেও সংসদে এখনো তা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ভূমিকার জন্য জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া প্রয়োজন। তিনি সংবিধানের ৪৬ অনুচ্ছেদ ও মুক্তিযুদ্ধ পরবর্তী দায়মুক্তির উদাহরণও তুলে ধরেন। তবে সংবিধান বিশেষজ্ঞরা এই তুলনার যৌক্তিকতা মানতে নারাজ। অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, মুক্তিযুদ্ধ ছিল বহির্শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, আর জুলাই আন্দোলন ছিল দেশের ভেতরের রাজনৈতিক আন্দোলন। এই দুয়ের তুলনা হয় না। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের ভাষায়, বিচার চাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। আইন করে সেই অধিকার বন্ধ করা কখনোই সংবিধান সম্মত হতে পারে না। বাংলাদেশের ইতিহাস বলছে, দায়মুক্তির আইন বারবার এসেছে, আবার সময়ের ব্যবধানে প্রশ্নবিদ্ধও হয়েছে। আজ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে যে বিতর্ক, সেটিও হয়তো ভবিষ্যতে একই প্রশ্নের মুখে পড়বে। এটি কি ন্যায় বিচারের পথ খুলবে, নাকি ইতিহাসে যুক্ত হবে আরেকটি বিচারহীন অধ্যায়? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।